আজকে চলে আসি হজরত ইয়ারউদ্দিন খলিফার রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের সামনে। ওই যে দেখতে পাচ্ছেন সবাই, আমরা তার ইতিহাস নিয়ে আজকে আলোচনা করব। জানা যায় যে হজরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহি এর বয়স যখন 38 বছর, তখন তার স্ত্রী ও একমাত্র পুত্র কলেরা রোগে মারা যাওয়ার আঘাত সহ করতে না পেরে পরবর্তীকালে বেশিরভাগ সময় তিনি মসজিদে অবস্থান করতেন এবং জায়নামাজে বসে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতে নিমগ্ন থাকতেন। স্ত্রী এবং পুত্র বিয়োগের পরপরই তিনি পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ নামক স্থানে এসে জামা, টুপি ইত্যাদি সেলাই করে জীবিকা নির্বাহ করে থাকতেন। এ কারণে এক সময় তার নামের শেষে খলিফা শব্দটি যুক্ত হয় এবং তিনি ইয়ারউদ্দিন খলিফা নামে প্রসিদ্ধি লাভ করেন। পরবর্তীতে তিনি দর্জির কাজের পাশাপাশি বাহালি বা মুদি মনোহারি ইত্যাদির ব্যবসা যুক্ত হন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। আর এখন হচ্ছে মোনাজাত হচ্ছে, সবার জন্য দোয়া হচ্ছে। পৃথিবীতে যত মুসলিম নরনারী মৃত্যুবরণ করেছিলেন তাদের জন্য হুজুর দোয়া করেছেন। তো আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।